Spotlight tonight. Spotlight tonight. Spotlight tonight. The screen comes alive. Movies and dramas where stories fly. Spotlight tonight. Spotlight tonight. Spotlight tonight. Sports facts and more. Big reviews, bold views, we're open the door. From blockbusters to breaking trends worldwide. Spotlight tonight. Spotlight tonight. Hello everyone, this is Sumaya Choudhury, your host from NY71 TV. নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত। Spotlight tonight. Spotlight tonight. Spotlight tonight. স্পটলাইট টুনাইট এই শোতে আমরা কথা বলি বিনোদন, ট্রেন্ড আর বিশ্বের আলোচিত খবর নিয়ে। নেটফ্লিক্স থেকে বলিউড, ওয়ার্ল্ড কাপ থেকে মিউজিক চার্ট, সব একসাথে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। 2025 সালে নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা মুভি হয়েছে K-pop Demon Hunters। 500 মিলিয়নেরও বেশি ভিউ এটা পরিষ্কার করে দিয়েছে দর্শক এখন শুধু হলিউড বা বলিউডে আটকে নেই। ভাষা যাই হোক, গল্প ভালো হলে পুরো বিশ্ব দেখবে। K-pop Demon Hunters একদম ফ্রেশ আর ইউনিক কনসেপ্টের একটা অ্যানিমেটেড মুভি। এখানে K-popের গ্ল্যামার, মিউজিক আর স্টেজ পারফরমেন্সের সঙ্গে দানব শিকার করা থ্রিলিং একসাথে মিশে গেছে। ভিজুয়ালগুলো রঙিন আর অনেক এনার্জিতে ভরা, আর মিউজিকটা সত্যি অনেক ক্যাচি। গল্পটা হালকা হলেও বিনোদনমূলক, বিশেষ করে K-popের ফ্যান্টাসি অ্যাকশনগুলো পছন্দ করেন যারা, তাদের জন্য একটা বিশেষ ট্রিট হতে পারে। সব মিলিয়ে স্টাইল, সাউন্ড আর এন্টারটেনমেন্টের এই তিনটা জিনিস সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে এই মুভিতে। এই সপ্তাহে নেটফ্লিক্সের টপ ট্রেন্ডিং সিরিজ স্ট্রেঞ্জার থিংস ফাইনাল সিজন। এই সিরিজটি শুরু থেকে দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করেছে, আর শেষ সিজনে এসে গল্প আরও বেশি ডার্ক, থ্রিলিং আর ইমোশনাল হয়ে উঠেছে। যারা সায়েন্স ফিকশন, থ্রিলার আর অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এই সপ্তাহে নেটফ্লিক্সের এটি হতে পারে মাস্ট ওয়াচ সিরিজ। এবারে নেটফ্লিক্সের সামনে আসছে একেবারে ভিন্ন স্বাদের ভারতীয় সিনেমা। জানুয়ারি 1 তারিখে মুক্তি পাচ্ছে 21, একটি বায়োগ্রাফিক ওয়ার ড্রামা। एक लड़के ने हमारी तकदीर बदल दी। ये रही मेरी फैमिली। छोटा बेटा मुकेश 50 साल का है, और ये बड़ा बेटा अरुण, ये हमेशा 21 का ही रहे। এছাড়াও জানুয়ারির 2 তারিখে মুক্তি পাচ্ছে ইমরান হাশমি ও ইয়ামি গৌতমের অভিনীত কোর্টরুম ড্রামা হক। बात यहाँ तक नहीं पहुँचनी चाहिए थी बानो। तुम्हें क्या लगा मैं डर जाऊंगा? बात सिर्फ आपकी जबान की थी। नहीं, पिछली बार तुमने कहा था कि तुम्हारी इज्जत की बात है। हम अब्बास से बेहद प्यार करते थे, उसी प्यार से इस लड़ाई की शुरुआत हुई। ये रही मेहर की रकम, अब आज से हमारा कोई रिश्ता नहीं है। तलाक, तलाक, तलाक। बल्कि काफिरों का साथ दिया है। तो आप कह रही हैं कि शरीयत के तरीके से दिया गया तलाक लागू नहीं है? इन्होंने कुरान पढ़ा ही नहीं है और शरीयत शरीयत बोल रहे। हम सिर्फ मुसलमान औरत नहीं, हम हिंदुस्तान की मुसलमान औरत है, इसी मिट्टी में पले बड़े हैं, इसलिए कानून हमें भी उसी नजर से देखे जैसे बाकी हिंदुस्तानियों को देखता है। বক্স অফিসের দিকে তাকালেই দেখা যায় ধুরন্ধর 2025 সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া একটি এক্সট্রা অ্যাকশন থ্রিলার সিনেমা, যেখানে দেখা যায় ইন্টেলিজেন্ট এজেন্টদের সাহসী মিশন এবং দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি নেওয়ার গল্প। রণবীর সিংয়ের শক্তিশালী উপস্থিতি এবং রোমাঞ্চকর ও মনোমুগ্ধকর প্লট যা শেষ পর্যন্ত দর্শকদেরকে বেঁধে রাখে। শুধু উপমহাদেশের দর্শক নয়, আন্তর্জাতিক বাজারেও এটি দুর্দান্ত ব্যবসা করেছে এবং 1000 কোটি টাকার বেশি বক্স অফিস সংগ্রহ করেছে, যা এটিকে 2025 সালের অত্যন্ত বড় হিট বলিউড সিনেমা করে তুলেছে। স্টার কিড থেকে স্টার হওয়া, এই গল্প এবার ওটিটিতে।
আরিয়ান খানের সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড আইএমডিবির 2025 সালের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় শোগুলোর তালিকায় শীর্ষে। দ্য ব্যাডস অফ বলিউড স্টার কিড থেকে স্টার হওয়ার পথের গল্প। ओए रिवॉल्वर इधर आ Living in someone's shadow is a struggle in itself. লাভ হেট লাভ গল্পটি বাস্তবসম্মত চরিত্রগুলোকে প্রাণবন্ত করেছে এবং প্রতিটা এপিসোড দর্শকদের নতুন টুইস্ট ও চ্যালেঞ্জের অনুভব করিয়েছে। থার্সডে নাইট চরকির একটি ফ্ল্যাশ ফিকশন সিরিজে একটি শক্তিশালী টানটান গল্প, যেখানে এক রাতে উন্মোচিত হয় সম্পর্কের চাপা রহস্য আর মানুষের ভেতরের অস্থিরতা। গল্পটি ধীরে এগোলেও প্রতিটি মুহূর্তই তৈরি হয় প্রশ্ন আর কৌতূহল। এই গল্পে মূল চরিত্রে কাজ করেছেন সামিরা মাহি, তানজিয়া মিথিলা, সৌম্য, রেহান। স্বল্পদৈর্ঘ্যের মধ্যে মনস্তাত্ত্বিক টান, সম্পর্কের জটিলতা আর বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে থার্সডে নাইট। ডায়লগ কম, অনুভূতি বেশি, এটাই ফ্ল্যাশ ফিকশনের শক্তি। অথচ কাজিনের বাসায় গিয়েছেন সেটা মনে আছে, শুধু মাঝখানে 12 ঘন্টা মিসিং। আগামী 16 জানুয়ারি দেশের প্রায় সকল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ময়নার চর। আইস থেকে স্তরের দহল আমি নিলাম। এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছে মামনুন ইমন। এই চরিত্রটি সম্পর্কে জানতে চাইলে ইমন জানান, নিজেকে সম্পূর্ণ ভিন্ন রূপে উপস্থাপন করেছেন এই চলচ্চিত্রে। চলচ্চিত্রটির শুটিং হয়েছে লক্ষ্মীপুর উপজেলার চর আলেকজান্ডার এলাকায়। এবার চলে যাচ্ছি আমাদের মিউজিক সেগমেন্টে। ক্রিসমাস হলিডে এলেই মিউজিক চ্যাটে ফিরে আসে একটাই নাম, মারিয়া ক্যারি। অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ আবারও বিলবোর্ডে রাজত্ব করছে। এই গান প্রমাণ করে কিছু গান কখনো পুরনো হয় না। প্রতি বছর ক্রিসমাসের এই সুর সবাইকে নস্টালজিক মুডে নিয়ে যায়। কারো নাচতে ইচ্ছে করে, কারোর সাথে সাথে তাল মিলিয়ে গাইতে ইচ্ছে করে। এবারে চলে আসি আমাদের খেলাধুলার আপডেটে। 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। ইউএসএ, কানাডা আর মেক্সিকো, এই তিনটি দেশ প্রস্তুত হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনের জন্য। ফুটবল মানে এখন শুধু খেলা নয়, একটা গ্লোবাল ফেস্টিভ্যাল। ফিফা জানিয়েছে 15 কোটিরও বেশি টিকিট রিকোয়েস্ট পড়েছে। 48টি দেশ, নতুন ফরম্যাট আর স্টেডিয়াম মাতোয়ারা ফ্যানদের ভিড়, এই সব নিয়ে শুরু হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিপিএল এর এবারের আসরটি শুরু হয়েছে 26 ডিসেম্বর 2025 থেকে এবং চলবে 23 জানুয়ারি 2026 পর্যন্ত। দেশটির সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি20 টুর্নামেন্টটি আবারও মাঠে ফিরেছে। কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না আপনি কোন দলের সাপোর্টার। চলুন তাহলে এবার দেখে আসি 2025 সালের মজার কিছু ক্লিপিং। তুমি বড় বউ, তোমার একটা সম্মান আছে। এর লিগে সপ্তাহের পয়লা 2 দিন, শনিবার আর রবিবার, এই 2 দিন তোমার। আর তুমি যে বউ, তোর লাগে থাকবো সোমবার আর মঙ্গলবার। বাকি 3 দিন আমার, বুধ, বৃহস্পতি আর শুক্রবার। লাস্ট মেরে বাড়ি থেকে বের করে বেশি খেতে চাও না, বেশি খেতে চাও অল্প হয় না ভাই। 2 দিন হ্যাঁ 3 দিন লাগবে। শুক্রবার ছুটি আমার। আপনার চাকরি কিন্তু লাইফ সাপোর্টে আছে, সুইচ বন্ধ করলে কিন্তু এমন কিপটা তুমি, তোমার 32টা দাঁত যদি মাটিতে ঝরেও পড়ে যায়, তাও তুমি ডেন্টিস্টের দ্বারের কাছে যাবা না। এই ছিল আজকের এপিসোড। দেখা হবে নেক্সট এপিসোডে আরও মজার মজার গল্প আর আপডেটস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। Spotlight tonight.